কেমন লাগছে? ভালো লাগছে, আমি তো দ্বিতীয়বার আসছি। আপনি মানে এই দেখুন কত সুন্দর ময়ূর, ময়ূর নাচছে, ময়ূর নাচছে। এই দেখুন अच्छा फूल भी है, ये क्या है? पेड़ का फूल है। अरे ये देखें कितना फूल। বৃন্দাবন ধামে ময়ূর রূপ ধারণ করেছিলেন। এই দেখুন কত সুন্দর বাছুর, দেশি গাই। কদিন হলো বাচ্চা দিল? হ্যাঁ কদিন হলো? দেখেন কি অবস্থা। 3 মাস আগে আমি দেখে গেছি এই জায়গাটা পুরো খালি, এখন ঘর বেঁধে এখানে ঘর বর্তমানে লোক এখন রয়েছে। চাষ হতো তখন? চাষ হতো, এখনো চাষ হচ্ছে, তখনও চাষ হতো। আচ্ছা, কোনো চেঞ্জেস তো হয়নি। রাধে রাধে। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি গ্রাম অঞ্চলে, বৃন্দাবনের ওপারে একটু কাজ আছে, এই জন্য আমরা যাচ্ছি তাদের এখানে যাচ্ছি। ওটা আপনি দেখতে পাবেন। আপনি যখন ছোট ছিলেন তখন এইদিকে কেমনটা ছিল? চাষ হতো ভালো, এরামই ছিল, অলমোস্ট এরাম ছিল। চাষ হতো তখন? চাষ হতো, এখনো চাষ হচ্ছে, তখনও চাষ হতো। আচ্ছা, কোনো চেঞ্জেস তো হয়নি। হয়নি না। আর তখন গরমটা কেমন ছিল? গরম এর থেকে কমই ছিল। কম ছিল না? এর থেকে কম ছিল, এখন তো অনেক 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 সবকিছু এখন পরিবর্তন হয়ে যাচ্ছে। পরিবর্তন বেড়ে যাচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। তো চলুন আমরা আজকে যাচ্ছি কোথায়, ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন। সব কিছু মুখে বলতে নেই, কিছু দেখে বুঝতে হয়। আর খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ। এই লালা এদের মাঝখানেই হাঁটছে, সরছে না কেন? তো বিকেলবেলার ওয়েদারটা খুব সুন্দর, একবারে শান্ত পরিবেশ। তারপর গরম তো নেই, গরম নেই একবারে, গরম নেই, একবার ঠান্ডা ঠান্ডা বলতে কি রোদ্রে যে তাপটা আছে ওইটাই আছে, বাস আর কিছু নেই। তো সঙ্গে থাকুন আর আনন্দ নিন। তো ফাইনালি আমরা গ্রামে প্রবেশ করলাম। এসেই তো গেছি। এদিক দিয়ে ঢোকা যায় না? এই দেখুন কি গ্রাম্য রাস্তা, এদিকে খোলা ক্ষেত রয়েছে, এদিকে রয়েছে জঙ্গল। এগুলা কি গাছ বলেন আপনারা? না আপনার কি আপনারা এখানে বাসা কি বলে? জানি না। এটা কাঠ, এইগুলো কাঠ তৈরি হয়, কাঠ। তো ফাইনালি আমাদের গন্তব্য জায়গায় পৌঁছে গেলাম। সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে এখানে। সিসি ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা ওই যে লাগানো আছে। না এখন কোথায় কি হয়ে যায় আজকাল তো কোনো বোঝা যায় না, বলা যায় না কি হয় তখন। হ্যাঁ। খুব সুন্দর ন্যাচারাল জায়গা। এখানে যদি আপনার বাড়ি হয় বা আপনি যদি এই জায়গায় বাস করেন, তো তখন আপনার অনুভবটা কেমন হবে কমেন্টে জানাবেন। বা অনেকে চাই যে আমি বৃন্দাবনে গ্রামে থাকতে চাই। তো আপনি যদি গ্রামে থাকতে চান তো এইসব জায়গা নিতে পারেন। এখান থেকে কম দামে জায়গা পেয়ে যাবেন। এটা যমুনার ওই পারে আসতে হবে, কিন্তু আপনি কম মাস জল থাকে, জল কয় মাস থাকে, ব্রিজটা যখন থাকে না, 2-3 মাসই থাকে জল। তো 2-3 মাস আপনার নৌকায় পারাপার করতে হবে, আর বাকি 9 মাসের মতো আপনি ব্রিজ পেয়ে যাবেন। আর এখানে যদি আপনার ছোট ছেলে মেয়ে থাকে তো পড়াশোনার জন্য তো একটু ইস্যু থাকবে। এখানে স্কুল অনেক দূরে, ওই পারে যেতে হবে ভালো স্কুলে পড়াতে গেলে। আর যদি বলেন আমরা আছি, আমাদের ফ্যামিলিতে ছোট বাচ্চা নেই, আমরা রয়েছি, বা আপনার স্বামী হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তো সেই জন্য আপনার জন্য এখানে ভোজনের জন্য সর্বোত্তম জায়গা। খুবই ন্যাচারাল জায়গা। এদিকে ময়ূরও রয়েছে, ড্রোন শুটে আপনারা দেখাতে পারিনি, আমি ড্রোনটা নিয়ে আসিনি। আর মেন কথা হলো যে মেন ড্রোনটা সেটা তো একটু খারাপ হয়ে গেছে এখন, ওদের জন্য পুরোনো ড্রোনটা ওড়াতে ভালো লাগে না। তো এখানে একজন প্রভু আছে, অলরেডি বাড়ি বানিয়েছে, ওনার সঙ্গে দেখা করে দেবো। এই দেখুন বাড়িটা পিছনে। आ जाओ प्रभु, आ जाओ आ जाओ।
এই যে প্রভুটা। রাধে শ্যাম প্রভু, রাধে শ্যাম। চলে এই দেখেন ছোট্ট কোটির মধ্যে কত সুন্দর এখানে গোমাতা নিয়ে এসছে। এই দেখেন বাচ্চা দিয়েছে, মারবে নাকি? মারেগা তো নেই, ওইটা মারবে না। বাধা আছে তো? প্রভু क्या कह रहे हो? কি মারে? नहीं 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 मारे ना। এই দেখুন কত সুন্দর বাছুর। দেশি গাই? देसी। কদিন হলো বাচ্চা দিল? हैं? কদিন হলো? वो हो गया 1 महीना 2 महीना हो गया। वो बच्चा होने वाला उसको लेके आए। दूध मिलता है क्या? हाँ कितना? 2 4 लीटर मिलता है सुबह शाम। वाह, ये नंदी है? नंदी महाराज नंदी। খুব সুন্দর একটা সুন্দর জায়গাতে ভরবানি এখানে গৌ মাতাকে পালছে, এটাই তো আসল উদ্দেশ্য না, ঘোষণা করতে হবে। দেখুন কত সুন্দর এখানে বাড়ির মধ্যে সাজনা ডাটা লাগিয়ে রেখেছে। ডাটা এখন নেই গাছে। अच्छा फूल भी है, ये क्या है? वो पेड़ का फूल है अरे ये देखें कमल। कितना फूल। वाह, এত সুন্দর ফুল। ये कौन सा फूल है प्रभु जी? कृष्ण कमल। কৃষ্ণ কমল। এই দেখুন কৃষ্ণ কমল, এরকম ফুল আপনারা যদি দেখে থাকেন, তো না দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এত সুন্দর ফুল একদম দেখিনি, প্রথম দেখতে পেলাম। वाह माता जी को देंगे मेरा सोएगा हमारा। अच्छा है प्रभु, अच्छा है। ये देखें আচ্ছা এই গাছটা এই কৃষ্ণ কমল, हाँ ये जो मार रही है अच्छा ये ये कहाँ से ले आए ये पेड़? महाराष्ट्र लेके आए मुंबई से। महाराष्ट्र। দেখুন কত সুন্দর এখানে ফুল গাছ রেখেছে, কৃষ্ণ কমল ये रात ফুল का গাছ है। মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছে। হ্যাঁ রাতরানী কোনটা কোথায়? ये হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল ফুল ফুটছে তো। हाँ, फूल फूटेगा अभी खड़ी हो रहे। इससे आपको सांप आएगा क्या? ना ना सांप सांप भी आ जाता है ये? आता इधर ही नहीं आएगा, उधर पहले कितना बार फूट चुका है। এই দিক দিয়ে এখানে ফুল হচ্ছে না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন তো এই ফুলের সেন্ট বেরোবে। তো এখন আপনাদের আরেকটা সুন্দর ভিউ দেখাবো। আমরা এখন নিচে থেকে উপরে যাচ্ছি। তো ফাইনালি উপরে উঠে গেলাম। বাহ, শান্তির জায়গা, এত শান্তি পাবে কোথায় আর। কেমন লাগছে? আমি ভালো লাগছে, আমি তো দ্বিতীয়বার আসছি, আপনি মনে হয় আসেননি। আমি এসেছি একবার, আমিও সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। হ্যাঁ, যতবার আসি এখানে ভালো লাগে, আপনিও জানেন। আর আমাদের এখানে তো দারুণ একটা হবে, পিকনিক হবে। পিকনিক করতে হবে, প্ল্যানটা করেছিলাম, বাকি আছে। এই দেখুন কত সুন্দর ময়ূর, ময়ূর নাচছে, ময়ূর নাচছে। এই দেখুন এই দেখুন ময়ূর নাচছে। আরে क्या बात है, কি দর্শন হলো এটা। দেখুন 3টে 4টে ময়ূর একসঙ্গে, ময়ূর নাচছে। এই দেখুন এরকম দৃশ্য ঘর থেকে ভগবানের সে দিব্য লীলা বৃন্দাবন ধামে দেখতে পাচ্ছেন। 3টে 4টে ময়ূর একসঙ্গে। ও এখানে ময়ূর নাচছে আর আমরা এখান থেকে ঘর থেকে বসে বসে দেখছি। আহা হা 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 হা, কি দেখছি, চোখ ধন্য হয়ে গেল, চোখ সার্থক। প্রভু আপনার কি ডেলি দেখাবো নাকি এরকম দৃশ্য? দেখুন এই দেখুন এই দেখুন দেখুন, ওরে বাপ রে, এত বড় ময়ূর দেখুন। বাহ বাহ বাহ, ড্রোনটা নিয়ে আনিস একটা মিস করলাম খুব। দেখুন ময়ূর নাচছে। এত বড় ময়ূর তো দেখিনি, দেখেছি এত বড়, এত পাকা, বড় পাকা। এ দেখুন ময়ূর নাচছে, এ দেখুন নাচছে। বাহ বাহ বাহ, কি দেখছি, এটা কি স্বপ্ন নাকি? স্বপ্ন মনে হচ্ছে না? একদম ঠিক। এই দেখুন ময়ূরটা উড়ে চলে গেল।
বাস হো গিয়া কাম খতম। দেখুন কত বড় ময়ূর, দেখুন ময়ূর আর ময়ূর এই জায়গায় ভাস করলে সকালবেলার মুভমেন্টটা এতটাই মানে সুন্দর হবে। আমি তো ময়ূর দেখতে পাচ্ছি চারোদিকে ময়ূর আর ময়ূর, ওইদিকে ময়ূর। আমাদের বৃন্দাবনে আগে অনেক ময়ূর ছিল, কিন্তু এখন সব কিছু গাছ টাছ কেটে দিয়েছে না, এখন ওইদিকে সব গাছ নিয়ে শূন্য হয়ে গেছে, আর এইদিকে এখন বেঁচে আছে। তো আনেওয়ালার সময় যদি ভাবে এখানে ঘর উঠতে থাকে, এইদিকেও সব ময়ূর শূন্য হয়ে যাবে। তো প্রভু এখানে থাকে, এই যে সকালবেলা কত ময়ূর থাকে। বৃন্দাবন ধামে ময়ূর রূপ ধারণ করেছিলেন। কোথায়? বার্সানাতে একটা জায়গা রয়েছে ময়ূরকুটি, ওই ময়ূরকুটিতে রাধারানী মান করে চলে গেছিলেন। আর ওই জায়গায় গিয়ে কিন্তু কৃষ্ণ ময়ূর রূপ ধারণ করে নৃত্য করে রাধারানী মান মাঙিয়েছিলেন। আর বৃন্দাবনে ময়ূর সাক্ষাৎ ভগবান কৃষ্ণ স্বরূপ। তো এখানে ব্রজবাসীরা বলে ময়ূর ভগবান। তো ফাইনালি আমরা নিচে নেমে গেলাম, আমরা একটা জায়গার খুঁজে এখানে এসেছি। এখানে দিনে দিনে যে জায়গার দাম বেড়ে গেছে, বাহ কত সুন্দর লাগছে। দেখুন ক্ষেতের মাঝখান দিয়ে এখন যাচ্ছে, দেখুন আমাদের সামনে ময়ূর দেখতে পাচ্ছেন কত কাছে, একবারে কাছে ময়ূর। आने वाला दिन বৃন্দাবনে নর্মাল ঘর 10,000 টাকা ভাড়া দিয়ে মানুষে পাবে না মান্থলি। আনেওয়ালা দিন কি এখনই পাচ্ছে না, এখনই পাচ্ছে না। আর সেই দিনটা চিন্তা করে আমাদের ব্রজবাস হবে কিনা জানি না, মন্দির করার জন্য চেষ্টা করছি, কিন্তু এখন জানি না কি হয়। এখন গ্রামের দিকে আসলাম, একটু যদি জমিন মিলে যায় পর ধীরে ধীরে মন্দির হয়ে যাবে। তো ফাইনালি আমরা ক্ষেতের মাঝে চলে আসলাম। এই সেই ক্ষেত বৃন্দাবনে। क्या बोल रहे हैं लाला? हैं? ये बीच में देगा, ये 100 गज, ये तुम्हारा रास्ता है 1200 का। ये तो अभी खेत लगा रहा, तो फिर कैसे मिलेगा? ये रास्ता है। खेत तो कुछ लगाएगा क्या खेत में? खेत में कुछ चार्ज वगैरह करेगा क्या? ये तो वही रास्ता आ गया। हाँ ये रास्ता है, ये सीधे रास्ता। ठीक ठीक ठीक, वो तो वो जगह है इसको तुम्हारा, वो एक ही बच्चा है। हाँ ये से রাধে রাধে। তো ভাবছি গ্রামের মধ্যে একটুখানি জমি নিয়ে নেই, আমরা জানতে हो ভবিষ্যতে এখানে মন্দির করব। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান, এই জায়গা নেওয়ার প্ল্যানিং করছি, তো স্ক্রিনে দেন আবার আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনারা ফোনপে গুগল পে করেও রাধা দামোদরের সেবায় যুক্ত হতে পারেন, মন্দিরের সেবায় যুক্ত হতে পারেন। তো রিসার্চ করছি, কদিনের মধ্যে একটা নেওয়ার প্ল্যানিং করছি। হয়তো দেরি লাগবে মন্দির হতে, এখন আগে জায়গাটার ব্যবস্থা করি। হ্যাঁ দেখুন সাজনা গাছ। बोल क्या बोलना चाहता हूँ? ये देखो कत सुंदर रास्ता। कौन आगे कालेर उखा। तो इसका क्या नाम है? इसका ये क्या नाम है? इससे हुक्का भी बोलते हैं और फरसी भी बोलते हैं इसको। अच्छा পুরা অনেক পুরনো, আগের কালে মানুষ এরকমই করতো। আমরা দেখছি মাই দিয়ে কাঠের দিয়ে বানানো ছিল, না নারিকেলেরও দিয়ে, নারিকেল नारियल का चलता था, হ্যাঁ नारियल का चलता था। है माटी का भी चलता था अच्छा, इसका पानी इसका अंदर है। इसके अंदर। हाँ देखो कत सुंदर। इसको क्या कहते हैं हुक्का ना, क्या कोई धुआं नहीं निकलता है? नहीं उसको क्या डाल के हाँ धुआं निकलता नहीं है? नहीं,
बाबा यहाँ पर क्या डाल के चूसते हो দেখেন কি অবস্থা। 3 মাস আগে আমি দেখে গেছি এই জায়গাটা পুরো খালি, এখন ঘর বেঁধে এখানে ঘর বর্তমানে লোক এখন রয়েছে। আর কি জীবনে একটা কুটিরা হয়ে যাবে, ভগবানের ভজনে একটু বৈষ্ণব সবার জন্য জায়গা হয়ে যাবে, বাস কেটে গেল জীবন। আর এই ময়ূরের ডাক, গ্রাম্য পরিবেশ, না হাল্লা নেই চিল্লা নেই, শান্তি পরিবেশ। এখন টাইম লাগবে, ভগবান জানি ভগবান কি চাই। তো ফাইনালি আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখুন সূর্যমামা উঠে চাঁদ মামা উঠে গেছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আমরা খুব শীঘ্রই এখানে একটা মন্দিরের জন্য জায়গা নেওয়ার প্ল্যানিং করছি। তো আপনারা যদি কেউ হেল্প করতে চান মন্দিরের জন্য, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর একটা দেখুন গ্রামের দৃশ্য। তো ফাইনালি বৃন্দাবনে এসেই গেলাম। দেখুন এখান থেকে আমাদের বৃন্দাবন ধাম দর্শন হচ্ছে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।